এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়, বা এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই এই কাজ করেছে। ওরা যে বিধানসভা নির্বাচন আসছে, বনগাঁ মহকুমার যে 4টি আসন, সেই 4টি আসনে বনগাঁ মহকুমার মানুষের দ্বারা ওরা বিতাড়িত হবে এবং ওদের জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং ওরা হারাতঙ্কে ভুগছে, আর তার থেকেই এর বহিঃপ্রকাশ। এতে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চক্রান্ত করলেও তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে পারবে না, বা কোনোভাবেই ভাবমূর্তি নষ্ট হবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে 2026-এ বনগাঁ মহকুমা থেকে বিজেপি একদম গৌহারা হেরে হারাধনে পরিণত হবে। বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা। বনগাঁ সাংগঠনিক জেলায় তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল একটা পরিবার, এবং এই পরিবারের সবাই একসাথেই কাজ করছে, এবং সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে এখানে একদম গোহারা হারিয়ে হারাধন বানিয়ে ছেড়ে দেওয়া হবে। প্রসেনজিৎ ঘোষ, সহসভাপতি, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। দেখুন, এইটা ওরা বলতে পারে, এটা পুরো মিথ্যে কথা। দেখুন, এখনো অনেক ভালো মানুষ আছে টিএমসির দলে, টিএমসির যে কর্মীরা অনেক ভালো মানুষ আছে, তারা সত্যিটা বলেছে। আরে টিএমসির নেতা মানে গ্যাঁচা পাচার, গোল্ড পাচার, গরু পাচার, জমির মাফিয়া, এটা তো সত্যি কথা বলেছে। যেমন কম্বলের লোম বাঁচলে কম্বলের কিছু থাকে না, তেমন টিএমসির নেতা গোল্ড পাচার, হিরোইন হিরোইন ব্যবসায়ী এবং গরু পাচার, জমি মাফিয়া বাদ দিলে কোনো টিএমসি নেতা থাকে না। এটা মিথ্যে কথা। শোনেন, বিজেপির কোনো খেয়ে দিয়ে কাজ নেই যে টিএমসির বিরুদ্ধে এই দেখুন এইসব দিয়ে বেড়াবে। ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আস্তে আস্তে বেরিয়ে আসছে। অরিজিনাল তো টিএমসি নেতারা কি করে, যারা আগে কি করতো দেখুন এখন কি করে। তাদের গলায় দেখেন কুত্তার এরম শোনাচ্ছেন, এদেরকে 2-3 কোটি টাকার বাড়ি মন্দির হচ্ছে, কোথা থেকে হচ্ছে? এইসব ব্যবসা না থাকলে হতে পারে? এটা মানুষ প্রকাশ্যে এখন তুলে, ওদের মানুষ ওদের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, সত্যি কথা বলছি।